রাজধানীর উত্তরায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর একটি রহস্যজনক ফেসবুকের পোস্ট সবার মধ্যে নাড়া দিয়েছে এবং আতঙ্কিত করে তুলেছে। সেই পোস্টটি কি ছিল এবং সেই পোস্টটি মূলত যেটি করা হয়েছে সেটি কোন দেশ থেকে পরিচালিত হচ্ছে? বলা হয়েছে যে রাজধানীতে একটি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এরকম একটি পোস্ট করার একদিন পর ঢাকাতে এমন একটি বিমান দুর্ঘটনা ঘটে গেল। সাইবার বিশেষজ্ঞরা কি বলছে এই রহস্য ঘেরা পোস্ট নিয়ে, সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব যে আসলে যে পোস্টটি সে করেছিল সেই পোস্টটি আসলে গুজব নাকি সত্যতা, সেটি আমরা চলুন আজকে বিশ্লেষণ করার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ঢাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় ২০ জন মারা গিয়েছেন এবং ৭০ জনের উপর অগ্নিদগ্ধ হয়েছেন। এখন আতঙ্কিত হয়ে পড়েছে ঢাকাবাসী। কি হচ্ছে? এর পিছনে কি কোনো রহস্য ঘেরা কিছু রয়েছে নাকি শুধুমাত্র গুজব? চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে কিছু অংশ জানার চেষ্টা করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে ঘটনাটা কি। বন্ধুরা, রাজধানীর উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আরও ৭০ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে মর্মান্তিক ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কমূলক একটি পোস্ট ভাইরাল হয়েছে। অর্থাৎ এই যে বিমান দুর্ঘটনা আজকে ঘটেছে তার একদিন আগে একটি ফেসবুক পোস্ট সারা দেশে নাড়া দিয়েছে এবং সেই পোস্টে এখন সারা সোশ্যাল মিডিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ২০ জুলাই রবিবার ফেসবুকে অ্যানোমিশন মেইন পেজ নামের একটি ভেরিফাইড পেজে বলা হয় একটি স্কুলে ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখেছি। দুর্ঘটনার পর ২১শে জুলাই সোমবার ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সবসময় আগে ভাগেই সতর্ক পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটা অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরো বলা হয়, বর্তমান একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকে প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। এই যে ফেসবুকে একটা পোস্ট, এই পোস্টকে ঘিরে কিন্তু এখন সারা দেশে তোলপাড় হচ্ছে, কিন্তু আমাদের যারা সাইবার বিশেষজ্ঞরা রয়েছেন সেই সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন চলুন আমরা একটু জেনে আসি। পোস্টটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ আল জাবির। তিনি জানিয়েছেন, অ্যানোমিনাস মেইন পেজ নামের একটি পেজ ভুয়া এবং প্রতারণামূলক পেজটি থেকে করা কোনো পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি কি আসলে মূলত এটি শুধুমাত্র সান্ত্বনার বাণী দিয়েছেন যে কেউ যেন আতঙ্কিত না হয়, নাকি এর পিছনে সত্যি কোনো রহস্য কিছু রয়েছে? আব্দুল্লাহ আল জাবি আরো বলেন, মূলত ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে। পরবর্তীতে বিমান বিধ্বস্তের সাথে এটিকে মিলিয়ে তারা সহজ সরল মানুষকে বোকা বানায়। আর জাবি বলেন যে তাদের মূল এজেন্ডা গুজব ছড়িয়ে আতঙ্কতা সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাইরে কিছুই নয়। প্রশ্ন এখানে কিন্তু থেকে যায়, এই যে এরকম একটি ভেরিফাইড পেজ থেকে এরকম পোস্ট করে সেটা ভাইরাল করে তাদের কি লাভ? তারা তো ভাইরাল করার বিভিন্ন রকম ওয়ে তাদের কাছে রয়েছে, কিন্তু এরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পর ভাইরাল করার জন্য, সহজ সরল মানুষকে বোকা বানানোর জন্য কেনই বা করবে, নাকি সত্যিই কাজটি করছে? জাবি আরো বলেন যে তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্কিত তৈরি করা এবং ফলোয়ার বাড়িয়ে নেওয়া, এর বাইরে কিছু নয়। এখানে কিন্তু একটা প্রশ্ন বারবার থেকে যাচ্ছে। তিনি বলেন, আমরা তাদের আইপি গুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি এদের পুরো চক্র আফ্রিকা থেকে এইসব ভুয়া পেজগুলো অপারেট করে।
সবাইকে এই ভুয়া পেজ এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশ এই সাইবার নিরাপত্তা বিশ্লেষক। বিষয় হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে যায়, সেই ঘটনা ঘটার পর হয়তো এই যে পেজটি থেকে যে পোস্ট করা হয়েছে সেই পোস্ট তাহলে কি শুধুই মাত্র গুজব, শুধুমাত্রই কি তাদের ফলোয়ার বাড়ানোর ধান্দা, নাকি অন্য কিছু? সেটাও কিন্তু আরেকটা আতঙ্কর ব্যাপার। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।